আমার প্রত্যেকটা নাটকে আমার যে প্রিয় মানুষ ছিল তার কিছু না কিছু জিনিস আমি আসলে প্রেজেন্ট করি। তাকে একটা কথাই বলতে চাই যে আই এম সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। আমি আসলে জানি না যে তার সাথে আবার আসলে যে সমস্যাটা হয়েছে সেটার কোনো সমাধান হবে কিনা। তৃষা যখন শর্ট দিচ্ছে আমি আসলে ওকেই দেখতেছি, বা এই ডায়লগটা ও ডেলিভারি দিচ্ছে, এটা আমাকে এক ধরনের এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে। আমি আসলে ভার্সেটাইল একজন নির্মাতা বলতে পারেন। আমার যে আছে সে ফ্যাশন ডিজাইনার। তো আমার প্রত্যেকটা নাটকে আমার যে প্রিয় মানুষ ছিল তার কিছু না কিছু জিনিস আমি আসলে প্রেজেন্ট করি বা দেখাই আমার গল্পে, তাকে ডেডিকেট করে। এটা শুধু সে বুঝতে পারে আর কি, অন্য কেউ হয়তো বা বুঝবে না। তো যতদিন আসলে এই জিনিসটার একটা সমাধান না হচ্ছে ততদিন আসলে আমি মিলাইতে চাচ্ছি না। আসলে সে দেখে, সে আসলে মোটামুটি আমার সব খোঁজ খবরই রাখে, কিন্তু আমার সাথে আসলে যোগাযোগটা নাই, ডিটাচ। সে আমার কাজ পছন্দ করে। তাকে একটা কথাই বলতে চাই যে আই এম সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। কাজ নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে আপাতত আসলে নাটক করতে চাচ্ছি। 26 সালে যায় হচ্ছে আমার হচ্ছে যে সিনেমার পরিকল্পনা আছে, এবং আমি একটা সিনেমা অলরেডি শ্যুট করছি, সেটার পোস্ট প্রোডাকশন চলতেছে, সেটা হয়তো 25-এর লাস্টের দিকে রিলিজ করবো। আমি আসলে জানি না যে তার সাথে আবার আসলে যে সমস্যাটা হয়েছে সেটার কোনো সমাধান হবে কিনা। এটা একটা ধোঁয়াশা, কারণ হচ্ছে যে নাটকের মতোই একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা আসলে বলতে পারতেছি না। এটা দেখলেও সে কি মনে করবে অথবা তার ভিতরে কি কাজ করবে আই ডোন্ট নো, গড নোজ আসলে ঠিক হবে কিনা। যদি ঠিক হয় তাহলে হয়তো বা দেখতেও পারে। এইটার বিষয়টা হচ্ছে কি, তার সাথে আমার জীবনে আমি যত গল্প লিখছি, আমার ম্যাক্সিমাম নাটকের গল্প আসলে আমি নিজেই লিখি। আর রিসেন্টলি হচ্ছে যে আমার নাটকগুলোর সংলাপটা হচ্ছে আমার একটা ছোটো ভাই লেখা আজি সুন্না। আমি যখনই গল্প লিখি সেটা হচ্ছে আমার জীবন থেকে নিয়ে আসলে গল্পটা উপস্থাপন করি, এবং কিছু কাল্পনিক ঘটনা। ওর ইন্সপিরেশন হচ্ছে যখন আপনি কারোর সাথে প্রেম করবেন, আপনার সাথে নতুন কিছু না কিছু বিষয় ঘটবেই, এবং সেই জিনিসটাকে আরেকটু সুন্দর করে অথবা আরেকটু অসুন্দর করে আমি আসলে আমার গল্পে দেখাই। ওর সাথে ঝগড়া লাগলেও একটা ইন্সপিরেশন কাজ করে, আবার হচ্ছে যখন ভালো সময়টা থাকে তখনও হচ্ছে যে এক ধরনের ইন্সপিরেশন কাজ করে। আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি, কোশ্চেন করবেন আপনারা, এটা তো আমি বুঝি নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন তার আসলে দোষ গুণ সব কিছু মেনে নিয়েই ভালোবাসা উচিত। এখন সে যত খারাপই হোক না কেন, ওইটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করা উচিত না। কাল্পনিকভাবে আমি যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজে খোঁজার আমি অবশ্যই চেষ্টা করি কাল্পনিকভাবে। যখন হচ্ছে যে তৃষা যখন শর্ট দিচ্ছে আমি আসলে ওকেই দেখতেছি, মনিটরে, বা হচ্ছে আমার কল্পনার যে বাস্তবে হচ্ছে হয়তো এটা তৃষা, কিন্তু আমার মনের ভিতরে আসলে আমি ওকেই দেখতেছি যে এটা ও আমার সামনে অ্যাক্টিং করতেছে, বা এই ডায়লগটা ও ডেলিভারি দিচ্ছে। এটা আমাকে এক ধরনের এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে, যেহেতু সে এই মুহূর্তে আমার সাথে নাই, বা হচ্ছে তার সাথে আমার একটু যোগাযোগটা নাই। তো এইভাবে আসলে আমি তাকে ফিল করতেছি। আমি একটু আগে বললাম যে আমি একটা সিনেমা অলরেডি করছি, যে ছবিটার নাম হচ্ছে সোলমেট। তো ওইটার পোস্ট প্রোডাকশন চলতেছে, ওইটা এই বছর না আগামী বছরে ইনশাল্লাহ রিলিজ করবো। আমার ছবিটা হচ্ছে থ্রিলার অ্যাকশন টাইপের একটা মুভি করছি। আমি আসলে ভার্সেটাইল একজন নির্মাতা বলতে পারেন, সব ধরনের গল্প বলতে আমার পছন্দ, বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এই মুহূর্তে ভালোবাসার গল্পটা বলতেই বেশি ভালো লাগতেছে। আমার যে আছে সে ফ্যাশন ডিজাইনার, এক হিসেবে মিডিয়ার বলাই যায়।